রাজধানীর হাইকোর্ট এলাকায় কিন্তু আমরা যেমনটি এই মুহূর্তে দেখেছি যে ড্রাম থেকে লাশ উদ্ধার করা হয়েছে দুইটি, এবং আপনি দেখছেন এই মুহূর্তে সরাসরি দুইটি ড্রাম থেকে কিন্তু এই লাশ উদ্ধার করা হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ রয়েছে, সেই হাইকোর্টের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কের পাশে এই মুহূর্তে লাশগুলো পড়ে রয়েছে। এবং আমরা যেমনটি দেখছি যে সাইবার সিকিউরিটি ইউনিট তারা কিন্তু এখানে রয়েছে। এই লাশগুলো এই মুহূর্তে তাদের তত্ত্বাবধানে আমরা কিন্তু এখানেই পড়ে থাকতে দেখছি। একেবারে রক্ত মাখায় লাশগুলো কিন্তু হাইকোর্টের সামনে পড়ে রয়েছে। লাশগুলো দেখতে উৎসুক জনতার যে ভিড় জমেছে আশেপাশে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন সরাসরি বাংলা নিউজ 24 লাইভে। দুইটি ড্রাম থেকে আপনি কিন্তু এই ড্রাম দুইটিও দেখতে পাচ্ছেন। এই ড্রাম দুইটি থেকেই কিন্তু এই লাশ উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে, এবং এখান থেকে কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে। এই ঘটনাটা কিন্তু এই মুহূর্তে ঢাকার যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের সামনে আমরা দেখছি রাস্তা ঠিক পাশেই। দর্শক আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে যে লাশ দুটি পাওয়া গেছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আসলে বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি। আচ্ছা, আপনি কি দেখেছিলেন আসলে শুরুতে কি দেখেছিলেন? একজনই পুরুষ চাইলের মধ্যে বইরা আছে। আচ্ছা, আপনি কখন দেখেছেন? আমি এখন বাইর করছি। আচ্ছা, কতক্ষণ আগে? এখন থেকে দুপুর টাইমে থুয়ে গেছে। আচ্ছা, তা তো আমি দেখি না, দেখলে তো কইতাম এই খানকের কলারা এদিকে। যেমনটি বলছেন একজন প্রত্যক্ষদর্শী যে দুপুরের দিকে এটি রাখা হতে পারে এখানে, তবে তিনি দেখেছেন সন্ধ্যার পরপরই তিনি এখানে দেখেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি এই লাশ দুটিকে এখানে কিন্তু তদন্ত করে দেখছেন সাইবার সিকিউরিটি ইউনিট। এবং আমরা দেখছি এখানে কিন্তু রয়েছে রমনা বিভাগের যে পুলিশ পরিদর্শক, তিনি কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু শোনার চেষ্টা করি কি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দর্শক যেমনটি শুনছিলেন আপনারা যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করবে। আসলে কারাই বা এখানে রেখে গেল এই ড্রাম ভর্তি লাশ, সেটিকে তারা শনাক্ত করার কিন্তু আশ্বাস দিয়েছেন। রমনা বিভাগের যে পুলিশের যে ডিসি রয়েছে মাসুদ আলম, তিনি কিন্তু এমনটি বলছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে হাইকোর্টের সামনে এই ড্রাম ভর্তি যে লাশ উদ্ধার করা হয়েছে সেটি দেখার জন্য উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। দুপুরের দিকে এখানে এই ড্রামে করে লাশ রেখে যাওয়া হয়েছে এমনটি কিন্তু বলছেন প্রত্যক্ষদর্শীদের ধারণা, এবং সন্ধ্যার পরপরই কিন্তু এটিকে আসলে বের করা হয়েছে। এবং যিনি আসলে প্রথমে দেখেছিলেন তিনি কিন্তু বলছিলেন যে চালের ড্রামে করে যে কালো পলিথিন ভর্তি ভাবে মোড়ানো ছিল। বলছে আমি লুঙ্গিটা দেখছি, লুঙ্গির উপরে একটা টুরকা, ওই টুরকা দেখে আমি বলছি মামা এটার মধ্যে লাশ আছে। সন্দেহ লাগছে, সন্দেহতেই আমি বুঝে গেছি। পরে প্রশাসন যারা বড় বড় অফিসার একরে এখন সামনেই ডাকছি, সবাই আমি বাইক করছি। আচ্ছা, শরীরে পোকা ধরেছে কিনা লাশের? পোকা টোকা দর্শক আপনি দেখছেন যে আসলে এই যে লাশের শরীর থেকে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে রাজধানীর যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের সামনেই কিন্তু এমন ঘটনাটি ঘটেছে, এবং সেখানে আমরা এই মুহূর্তে দেখছি এই লাশটি দেখার জন্য
উৎসুক জনতা তারা ভিড় করছেন। এখন পর্যন্ত যেমনটি তথ্য পাওয়া যাচ্ছে যে দুপুরের দিকে কেউ এখানে এসে এই ড্রাম দুইটি রেখে যেতে পারেন এবং আরো একজন প্রত্যক্ষদর্শী থেকে জানার চেষ্টা করি। ড্রামের মধ্যে ফেলে দিয়ে গেছে, লাস্টে আগে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলে তার চামড়া আগে ছিলছে, যেমন গরু যেমন করে চামড়া ছিলে ওরকম করে মানুষের চামড়া ছিলেছে। ছিলার পরে তারা ড্রামের মধ্যে রেখে যে কোনো এক দুষ্ট লোক ভ্যান গাড়ি করে বা যে কোনো জিনিস দিয়ে নিয়ে এসে এখানে ফেলে দিয়ে গেছে। কয়টা লাশ এখানে লাশ একটাই, কিন্তু হাত থেকে শুরু করে যত চামড়া আছে সব চামড়া ছিলে ফেলেছে। ছিলে ফেলে তাকে টুকরা করে কেটে চাপাটি দিয়ে হয়তো কেটে দিয়ে গেছে। এখন তো মনে করেন দেশের মধ্যে আমরা এই দেশের পরিস্থিতি খুব খারাপ। এতে করে আতঙ্কে রয়েছেন কিনা আপনারা? আতঙ্ক হয়তো, তার কারণ আমি যে নিরাপদ, আমি যে এখন বাসা যাব এরকম নিরাপত্তা মনে করেন বাংলাদেশে আমরা দেখি না। তার কারণ বর্তমান আইনের কোনো ব্যবস্থা নাই। বর্তমান মনে করেন আমরা ওই খাল কোন পাগার এখন আমরা এরকমই আপনাদের মতো সাংবাদিকের মাধ্যমে আমরা ইউটিউবে কোন টেলিভিশনে কোন আমরা এরকম লাশই পাইতেছি। মহিলা কোন পুরুষ কোন সর্ব ধরনের মানুষের লাশ এখন রাস্তাঘাটে পাওয়া যাইতেছে। আপনি কি তখন ছিলেন এখানে? না, তখন আমি ছিলাম না, কিন্তু আমি রিস্কে নিয়ে যেতেছি। আমি ওটা রিস্কে চলে যেতেছি, ওখানে লাশ ইয়ে হয়েছে। পরে দেখলাম যে ওখানে ইয়ে করা আইলো, আইডিয়া করে লাশই করলো করে দেখে পুরা চামড়া ছিলে মানে চাপাটি কিছু করে ফেটলা করে মানে দিয়ে গেছে। কারণ এই পরিস্থিতি বর্তমান বাংলাদেশে। দর্শক, একজন প্রত্যক্ষদর্শী তিনি যেমনটি বলছিলেন যে আসলে তিনি এখান থেকে রিক্সা চালিয়ে যাচ্ছিলেন এবং ঠিক সেই মুহূর্তেই তিনি এটি দেখেছেন। এবং এই মুহূর্তে আপনাদের একটি বিষয় বলে রাখি যে লাশ যেভাবে উদ্ধার করা হয়েছে, দুইটি ড্রাম থেকে আলাদা আলাদা বিচ্ছিন্ন দেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং যেমনটি বলা হচ্ছে যে আসলে এই লাশটি হত্যার পরে এখানে তাকে শরীর থেকে চামড়া আলাদা করে অথবা ড্রাম ভর্তি করে পলিথিন মুড়িয়ে এখানে ফেলে রাখা হয়েছে। এবং আমরা দেখছি কিন্তু ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে এবং আপনারা দেখছেন যে আশপাশে উৎসুক জনতার ভিড়ও বাড়ছে। এই যে ড্রাম ভর্তি লাশ উদ্ধার করা হচ্ছে সেখান থেকে কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে এবং এটি সম্ভবত দু একদিন আগের এই লাশটিকে হত্যা করা হয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত। তবে পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে অতি দ্রুত তারা এর তদন্ত করে আসলে দেখবেন যে কিভাবে এখানে লাশ এলো বা কারাই হত্যার সঙ্গে জড়িত সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন। রাজধানীর হাইকোর্টের সামনে ড্রাম ভর্তি এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। যেই লাশটি আপনারা দেখতে পাচ্ছেন, পাশেই কিন্তু দুইটি ড্রাম পড়ে রয়েছে, সেই ড্রাম থেকেই কিন্তু উদ্ধার করা হয়েছে এই লাশটি। এবং এই মুহূর্তে এই স্থানে কিন্তু আমরা দেখছি সিআইডির সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে আমরা দেখছি তদন্ত করছেন। দুপুরের দিকে এই ড্রাম দুইটি এখানে রেখে যাওয়া হতে পারে এমনটি ধারণা করছেন স্থানীয় যারা এখানকার রয়েছেন। এবং সন্ধ্যার পরে অর্থাৎ ঘন্টাখানেক আগেই কিন্তু এই ড্রাম খুলে লাশটাকে বের করা হয় এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যে লাশ কিন্তু রক্তাক্ত অবস্থায় এখানে আছে এবং এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটি কিন্তু আপনার এই মুহূর্তে দেখার চেষ্টা করছি। ঘটনাস্থলে রয়েছে সিআইডির
একটি টিম, তারা কিন্তু তদন্ত করছেন এই মুহূর্তে। এবং আমরা সামনে যে ড্রাম দুটি দেখছেন, এই ড্রাম থেকেই কিন্তু এই লাশটিকে বের করা হয়েছে। রাজধানীর হাইকোর্টের সামনে এই ড্রাম ভর্তি এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। একেবারেই ক্ষতবিক্ষত একটি দেহ কিন্তু আমরা উদ্ধার করা হয়েছে, সেই চিত্র দেখেছি। যারা এই লাশটিকে বের করেছেন তাদের ভাষ্য মতে যে এই লাশটিকে প্রথমে হত্যার পরে শরীর থেকে চামড়া আলাদা করে ফেলা হয়েছে এবং বেশ কয়েকটি এই অংশ তারা করেছেন কেটে লাশটিকে, হাত থেকে কোমর পর্যন্ত একটি অংশ এবং কোমর নিচ থেকে বেশ কয়েকটি টুকরো টুকরো করে যে পলিথিনে মুড়িয়ে ড্রামে ভরে কিন্তু এখানে রেখে যাওয়া হয়েছে। দর্শক, এমন ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে এমনটি কিন্তু, এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ, তারা কিন্তু এমনটি আসলে বলছেন। দর্শক, এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি এখানকার, যে ড্রাম ভর্তি যে লাশটি উদ্ধার করা হয়েছে সেখানে এই মুহূর্তে ঘটনাস্থলে সিআইডির সদস্যরা তদন্ত করছেন এবং পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে এখানে বলা হয়েছে যে তারা এই বিষয়টি তারা তদন্ত করে দেখবেন এবং কিভাবে এখানে এলো এই লাশ এবং কারাই বা এখানে রাখলো সেটিকে তারা তদন্ত সাপেক্ষে খুব শীঘ্রই তারা এর একটি তদন্ত সেটিকে তারা জানাবেন। আসলে আপনি কিন্তু বলে গেছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম।